আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রায় অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি। আর বাসা থেকে বের হয়েছি অবশ্য কলেজের জন্য, কারণ আজকে কলেজে একটু কাজ ছিল। তার জন্য কিন্তু ঝটপট করে বাসায় সকালের নাস্তাটা কমপ্লিট করে চলে এসেছি কলেজে এসে ঝটপট কাজটাও সেরে নিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো আমার কাজটা করতে লেগেছে। তো কাজ শেষ করে যে এখানে আমরা দুই বান্ধবী চলে আসলাম ফুচকা খেতে। আর এখানে যে বড় একটা পুকুর দেখছেন, এই পুকুরের পাশে কিন্তু এখানে ফুচকার স্টল রয়েছে। তো এখান থেকে দুই ফ্রেন্ড মিলে একটু ফুচকা খেয়ে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো এখানের ফুচকাটা কিন্তু খেতে খুবই ভালো। এখানে ফুচকার টেস্ট আর শহীদ মিনারের মধ্যে, নারায়ণগঞ্জ শহীদ মিনারের মধ্যে যে ফুচকার স্টলগুলো বসে, আসলে সবগুলোর টেস্টই কিন্তু একই রকম নারায়ণগঞ্জের। তো আমার কাছে কিন্তু এই ফুচকাগুলো খেতে খুব ভালো লাগে। তো এখান থেকে প্রায় অনেক দিন পরই এই ফুচকা খাচ্ছি আমি, যেহেতু অনেক দিন পরে বাসা থেকে বের হওয়া। ফুচকাগুলো কিন্তু অনেক ভালো লেগেছিল, আর বিশেষ করে টকটা বেশি ভালো লাগে। তো যাই হোক, দুই ফ্রেন্ড মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। আর এখন বাজে সকাল 11টা। আর আমি কিন্তু বাসায় কোনো রান্নাবান্না কোনো কিছু করিনি দুপুরের জন্য। সকালের জন্য শুধুমাত্র একটু কোনো রকমের নাস্তাটা কমপ্লিট করে চলে এসেছি। যাই হোক, আমার কিন্তু কলেজের কাজ একেবারে শেষ আর ফুচকা খাওয়া শেষ। এরপর এখন চলে যাচ্ছি বাসায়, কারণ বাসায় গিয়ে কিন্তু রান্নাবান্না করতে হবে। তার জন্য বাসায় এসে অনেক বেশি গরম লাগছিল। আসলে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা দেখালেও গরমটা কিন্তু একেবারে একটা কেমন যেন একটা গরম লাগে, যে মনে হয় একটা ভাবসা গরম লাগছে। তো তার জন্য অনেক বেশি খারাপ লাগছিল। তো এখন আমি একটু জুস বানিয়ে নিচ্ছি। বাসায় আনারস ছিল, তার জন্য এই আনারসের জুসটা বানিয়ে নিচ্ছি। আনারসটা প্রথমে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর কিছুটা চিনি দিয়ে দিলাম, আর দিয়েছি বিট লবণ, দিয়ে দিচ্ছি বেশি করে বরফ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে যে ব্লেন্ড করে নিচ্ছি। তাহলে কিন্তু আনারসের জুসটা একেবারে রেডি। আমি কিন্তু এরকম সিম্পলভাবে আনারসের জুস প্রায় বানিয়ে থাকি। আর এই যে ঠান্ডা ঠান্ডা জুসটা খেয়ে নিলাম, এখন কিন্তু খুব ভালো লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ার পরে আমাদের সবারই খুব ভালো লাগে। এরপর আমি রান্না বসিয়ে নিয়েছি। আর এখন বাজে 12:30 দুপুর। তো আমি রান্নাটা একটু লেট হয়ে গেছে, যেহেতু আমি বাইরে গিয়েছিলাম তার জন্য। আর এখানে আমি শুটকি ভুনা করছি। আর এখানে যে চ্যাপা শুটকি আছে, চ্যাপা শুটকিটা কিন্তু আমি সুন্দরভাবে ভুনা করে নিচ্ছিলাম। আর অন্য চুলায় মাছ রান্না করব। আর মাছটা আমি এখানে সুন্দরভাবে আগে থেকে ক্লিন করে রেখেছি। আর সাথে নিয়েছি কাঁচা আম। তো কাঁচা আমের সাথে আমি আজকে চাপিলা মাছটা হাতে মেখে রান্না করব। আর হাতে মেখে সব কিছু কিন্তু রান্না করলে রান্নার টেস্টটা একটু বেশি আসে। তো প্রথমে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার কিউব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু তেল আর কিছু কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আর এখানে যে কাঁচা আমটা রয়েছে, এই কাঁচা আমটাও কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তা দিয়ে মূলত আজকে রান্নাটা করছি। আর এইভাবে কিন্তু চাপিলা মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে আম দিয়ে টক রান্নার রেসিপি আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো দেওয়া আছে। তো আমি আর বিস্তারিতভাবে এই রান্নাটা করিনি। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে শুটকিটা ভুনা করছি, এখানে আমি চ্যাপা শুটকি নিয়েছি। আর চ্যাপা শুটকিটার সাথে রসুন আর সাথে শুকনা মরিচ দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে এরপরে কিন্তু পেঁয়াজটা হালকা একটু ভেজে দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু চ্যাপা শুটকির এই ভর্তা ভুনার রেসিপি আমার চ্যানেলেও দেওয়া আছে অলরেডি। তো আমার কিন্তু এই ভর্তা ভুনাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার মাছ তরকারিটা হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।